লক্ষ্মীপুর সদরের হাজিরপাড়া থেকে ৫ কিলোমিটার দূরে উত্তর জয়পুর এলাকায় অবস্থিত প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী জনেশ্বর দিঘি। ব্যক্তি মালিকানাধীন প্রায় ২ একরের এই দিঘি এখন শীতকালের অতিথি পাখির অভয়ারণ্য। চারপাশে বাঁশের ঝাড়ে ঘেরা জনেশ্বর দিঘির জলে অতিথি পাখির আগমনে দিঘির সৌন্দর্য আরও বেড়েছে। প্রতিদিন ভোর থেকে ঝাঁক বেঁধে নদীতে নামে এসব পাখিরা। পাখির কিচিরমিচির শব্দে ও জলকেলিতে ঘুম ভাঙে দিঘিপাড়ের বাসিন্দাদের। স্থানীয়রা নিজেদের উদ্যোগে এসব পাখিদের নিরাপত্তায় কাজ করছেন। পাখির বিশ্রামে বাঁশ ও কঞ্চি দিয়ে গড়ে তোলা হয়েছে অভয়াশ্রম। শীতের মৌসুমে এই পাখিগুলো আসে, এমনকি প্রতি বছর আপনার ৫,০০০, ১০,০০০ এটা অনেক পাখি আসে পুরা দিঘি পুড়ে যায়। আপনার মানুষ আসে, আনন্দিত পায়। আমার জানা মতে এগুলা সাইবেরিয়ান পাখি, আর শীতকালে আসে, শীতের সিজন থেকে আবার চলে যায়। আর প্রতিদিন সকালবেলা ভোর ফজরের সময় আসে এবং সারাদিন এখানে থাকে, গোসল করে, তারপর ঘোরাফেরা করে, সন্ধ্যার আজানের পর এরা চলে যায়। মাছের কোনো ক্ষতিকর করে না, কোনো সমস্যা নাই, লোকজনও কোনো সমস্যা করে না। আমরা এলাকার মানুষ, সমাজের মানুষ হিসাবে, পাড়াপতি বা সমাজের মানুষ হিসাবে আমরা এখানে অনেক দূর দূরান্ত থেকে আসি দেখে, আবার আমরা এখানে সবসময় আসি। আমরা চৌপল্লী থেকে এখানে আসি, আমরা সবসময় এগুলো দেখাশোনা করি। আবার মধ্য জয়পুর মানুষ, সমাজের মানুষ এগুলো দেখাশোনা করে বা এখানে পাখিগুলোর নিরাপত্তা বা এটা বা শুট বা ধরা থেকে বিরত রাখে। পাখিদের জলকেলি, খুনসুটি আর কিচিরমিচির শব্দ উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন পাখি প্রেমীরা। তারা বলছেন এমন অসংখ্য পাখি একসঙ্গে আর দেখা হয়নি। মন খারাপ হলেই দিঘির পাড়ে ছুটে আসেন অনেকে। অতিথি পাখিগুলো সচরাচর কোথাও দেখা যায় না, আমরা আসছি এখানে দেখার জন্য। এটা অনেক ইউনিক একটা জিনিস। আমাদের এলাকার যারা বিভিন্ন লোকজন আছে ওরা এগুলা দেখাশোনা করে, এগুলা ওই কারণে প্রতি বছর আসে। আর মাস্টার যারা দিঘি আছে ওনারা আর এখানে অনেকের মন খারাপ হইলেও আসে, বসে থাকে, পাখির কিচিমিচি ডাকগুলা শুনে অনেকে প্রতিদিনে আসে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানান, জনেশ্বর দিঘিসহ একাধিক স্থানে অতিথি পাখির অভয়াশ্রমের খবর শুনেছেন তিনি। তবে এসব স্থানে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় পর্যটন স্পট করতে কিছুটা বাধা হলেও পাখিদের নিরাপত্তা সহ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন তিনি। আসলে যাতায়াতের রাস্তাটি সুগম নয়, তো এটি আসলে পর্যটনের ক্ষেত্রে একটি বড় বাধা। আমরা যে কোনো সময় যদি কোনো কিছুকে পর্যটন বা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই, আমাদের শুরুতে যেটা ভাবতে হয় যে পর্যটকরা সেখানে স্বচ্ছন্দে যেতে পারবেন কিনা এবং সেই নিরাপত্তা আমরা তাদেরকে দিতে পারছি কিনা। এই পুরো বিষয়টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি এবং খুব দ্রুত একটি সর্বাত্মক সিদ্ধান্ত আমরা গ্রহণ করব যে কোন জায়গাটিকে এই পর্যটন বা বিনোদনের জন্য আমরা চিহ্নিত করতে পারি। দিঘিটির পাশে তেমন বসার স্থান না থাকায় অনেকে দাঁড়িয়ে উপভোগ করছেন এমন নয়নাভিরাম দৃশ্য। স্থানীয়দের দাবি, পাখি ও ভ্রমণ পিপাসুদের নিরাপত্তায় এবং পর্যটন শিল্প বিকাশে ভূমিকা রাখতে পারে এই দিঘিটি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।